হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 1993 সালে মুক্তি পাওয়া এক আমেরিকান অ্যাডভেঞ্চার সায়েন্স ফিকশন মুভি জুরাসিক পার্ক। এই মুভিটি এমন একটি মুভি যেটি থেকে আমরা প্রায় সকলেই জানতে পেরেছি ডাইনোসর ঠিক কতটা ভয়ানক ও হিংস্র হতে পারে। ডাইনোসর যেটা প্রায় 65 মিলিয়ন বছর আগেই পৃথিবী থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছিল, তাকে যদি পুনরায় আধুনিক বিজ্ঞানের প্রযুক্তির মাধ্যমে জীবিত করা যায় তাহলে কেমন হবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের মুভিটি ঠিক এই কনসেপ্টের উপরেই বানানো। মুভিটি পুরোপুরি অ্যাডভেঞ্চারে ভরা। আর অ্যাডভেঞ্চার কেন বলছি সেটা এক্সপ্লেনেশনটি পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে আমেরিকার কোস্টারিকার পশ্চিমে 120 মিল দূরে ইসলা নুম্বলার নামে একটি আইল্যান্ডকে দেখানো হয়, যেখানে একটি থিম পার্ক গঠন করা হয়েছিল যার নাম জুরাসিক পার্ক। এই পার্কের কিছু কর্মচারী একটি বাক্সে করে ভেলোসিরাপ্টর প্রজাতির একটি ডাইনোসরকে সেই পার্কে ছাড়ার জন্য সেখানে নিয়ে আসে। তবে ডাইনোসরটিকে ছাড়ার সময় সেখানে ওই ডাইনোসরের আক্রমণে একজন কর্মচারীর প্রাণ চলে যায়। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ডাইনোসর, তাও আবার বর্তমান সময়ে, সেটা কিভাবে সম্ভব? কারণ ডাইনোসর তো প্রায় 65 মিলিয়ন বছর আগে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিল। তো এখানেই আমি বলে দিই, এই জুরাসিক পার্কের সিইও এবং একই সাথে প্রতিষ্ঠাতা হলেন জন হ্যামন্ড। তিনি পৃথিবীর বিখ্যাত সায়েন্টিস্ট ও পুরাতত্ত্ববিদদের সহায়তায় ডাইনোসরের রক্তের স্যাম্পেল থেকে তাদের ডিএনএ সংগ্রহ করে তার সাহায্যে ডাইনোসরের ক্লোন তৈরি করতে সক্ষম হয়েছেন। আর তারপর তিনি এই ডাইনোসরদের নিয়ে জুরাসিক পার্কের প্রতিষ্ঠা করেছেন। সেখানে ডাইনোসরদের দেখাশোনা ও সঠিক পরিচর্যার জন্য অনেক কর্মী ও উপযুক্ত সিকিউরিটির ব্যবস্থা তিনি করেছেন। আর এই পার্ক তিনি সামনের বছর থেকে জনসাধারণের জন্য খুলে দিতে চায়। তবে ওই ভেলোসিরাপ্টর প্রজাতির ডাইনোসরের হাতে সেই কর্মচারীর মৃত্যু হওয়ার কারণে এই পার্কের বিনিয়োগকর্তা ও সরকার পার্কটিকে আর সুরক্ষিত বলে মনে করছেন না। কারণ এত সুরক্ষা ব্যবস্থার পরেও যদি সেখানে কোনো মানুষের মৃত্যু হয়ে যায়, তাহলে সেটা কিভাবে জনসাধারণের জন্য সুরক্ষিত হতে পারে? যাই হোক, দৃশ্য পরিবর্তিত হয়ে যায় ডমিনিকান রিপাবলিকের অ্যাম্বার নামের একটি খনিতে। সেখানে জুরাসিক পার্কের কিছু কর্মীরা খোদাই করছিল এবং খোদাই করতে করতে তারা একটি মশা খুঁজে পায়। ব্যাপারটি খুবই হাস্যকর মনে হতে পারে, তবে তারা এই মশাটি দিয়ে কি করবে সেটা আপনারা আগে ভিডিওতে জানতে পারবেন। কিছুক্ষণ পর সেখানে ডোনাল্ড জেনারো নামের একজন লয়ার ওই বিনিয়োগকর্তাদের পক্ষ থেকে জন হ্যামন্ডের সাথে দেখা করার জন্য আসেন, যাতে সে নিজে জুরাসিক পার্কের সুরক্ষা ব্যবস্থাকে পর্যবেক্ষণ করতে পারে। কিন্তু এই লয়ারের সাথে হ্যামন্ডের দেখা হয় না। তবে সে হ্যামন্ডের একজন ওয়ার্কারকে জানিয়ে দিয়ে যায় যে জুরাসিক পার্কের বিনিয়োগকারীরা তখনই এই পার্কে টাকা ইনভেস্ট করবে যখন জন হ্যামন্ড ডক্টর অ্যালেন গ্র্যান্ট নামের একজন বিশেষজ্ঞ ডাইনোসর জীবাশ্মবিদের কাছ থেকে ওই পার্ক সম্পর্কে ইতিবাচক মতামত নিতে পারবে। মানে তিনি যদি ওই পার্কে ভ্রমণ করার পর সেই পার্ককে জনসাধারণের জন্য সুরক্ষিত কিনা সেটি সম্পর্কে তিনি যদি এই পার্কের বিনিয়োগকর্তা ও সরকারের কাছে ভালো মন্তব্য করেন, তবে এই বিনিয়োগকারীরা সেই পার্কে টাকা বিনিয়োগ করবেন এবং সরকার সেই পার্কটিকে জনসাধারণের জন্য চালু করার পারমিশন দিয়ে দেবে। এই খবর ওই কর্মচারী তৎক্ষণাৎ জন হ্যামন্ডকে দিয়ে দেয়। যাই হোক, অন্যদিকে ডক্টর অ্যালেন ও তার সাথী সায়েন্টিস্ট অ্যালিস হ্যাটলারকে দেখানো হয়, যারা পাহাড়ের মাঝ বরাবর একটি স্থানে খোদাই করে একটি ভেলোসিরাপ্টরের কঙ্কাল খুঁজে পায়। ঠিক তখনই সেখানে হেলিকপ্টারে করে জন হ্যামন্ড এসে উপস্থিত হয়, মানে সেই জুরাসিক পার্কের প্রতিষ্ঠাতা। সেখানে পৌঁছে তিনি ডক্টর অ্যালেনকে জানান কোস্টারিকার পশ্চিমে তার একটি আইল্যান্ড রয়েছে, যেখানে তিনি একটি পার্কের প্রতিষ্ঠা করেছেন এবং এই পার্কটি এমনই অদ্ভুত যেটা হয়তো এই পৃথিবীতে আজ পর্যন্ত কেউই দেখেনি। আর হয়তো এই পার্কটি দেখার পর সকলেই অবাক হয়ে যাবে। তবে সেই পার্কটিকে চালু করার জন্য ডক্টর অ্যালেনের মতো এক্সপার্টের লিখিত মতামতের প্রয়োজন, যেটা ওই পার্কের বিনিয়োগকর্তা ও সরকার জন হ্যামন্ডের কাছ থেকে চাইছেন। এবং এই পরেই সরকার পার্কটিকে জনসাধারণের জন্য খুলে দেওয়ার পারমিশন দেবে। তবে এই কথা শোনার পর ডক্টর অ্যালেন তাকে জানায় বর্তমানে তারা একটি পুরনো ভেলোসিরাপ্টর প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছে, আর এই কারণেই তারা সবসময়ই ব্যস্ত থাকে, তাই তারা তাকে কোনো রকম সাহায্য করতে পারবে না। কিন্তু হ্যামন্ড তাদের সামনে একটি প্রস্তাব রাখেন। তিনি তাদের আগামী 3 বছরের জন্য তাদের কাজের সম্পূর্ণ খরচ দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং এই কথা শোনা মাত্রই ডক্টর অ্যালেন রাজি হয়ে যায়। অন্যদিকে কোস্টারিকার একটি রেস্টুরেন্টে ড্যানিস নেড্রি ও বাইসন জেনেটিক নামের একটি কোম্পানির মালিক ডটসনকে দেখানো হয়। ডটসন নেড্রির সাথে $1.5 মিলিয়ন একটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী নেড্রি তাকে জুরাসিক পার্কের ল্যাব থেকে 15টি ডাইনোসরের ডিএনএ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আসলে নেড্রি হলো জুরাসিক পার্কের কম্পিউটার প্রোগ্রামার, মানে সে জুরাসিক পার্কের সকল সিকিউরিটি ব্যবস্থাকে দেখাশোনা করত। যাই হোক, অন্যদিকে জন হ্যামন্ড তাদের সকলকে নিয়ে হেলিকপ্টারে করে জুরাসিক পার্কের উদ্দেশ্যে রওনা দেয়।
হেলিকপ্টারে ডক্টর অ্যালেনের সাথে সেই লয়ার ডোনাল্ড জেনেরো এবং ডক্টর ল্যান ম্যালকম নামের একজন ম্যাথামেটিক্স ও বিশৃঙ্খলা তত্ত্ববিদের সাথে পরিচয় হয়ে যায়। তারা সকলেই জুরাসিক পার্কটিকে পরিদর্শন করার জন্য যাচ্ছিলেন। হ্যামান্ড তাদেরকে এই কারণেই ডেকেছিলেন যাতে তারা এই পার্কটিকে জনসাধারণের জন্য সুরক্ষিত কিনা সেই মতামত দিতে পারে, যার ফলে সে বিনিয়োগকারীদের কাছ থেকে বেশ মোটা টাকা ও সরকারের কাছ থেকে এই পার্কটিকে সর্বজনীনভাবে উন্মুক্ত করার অনুমতি পেয়ে যায়। অনেকক্ষণ যাত্রা করার পর অবশেষে তারা ইসলা নুম্বলার আইল্যান্ডে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর তারা জুরাসিক পার্ক পর্যন্ত দুটি গাড়িতে করেই যাত্রা শুরু করে। তবে মাঝপথেই তারা এমন এক দৃশ্য দেখে যেটা হয়তো তারা কল্পনাও করতে পারেনি। তারা দেখে বেশ অনেক কটি ব্র্যাকিওসরাস প্রজাতির ডাইনোসর জীবন্ত অবস্থায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে তারা সকলেই হতভম্ব হয়ে যায়, কারণ কিভাবে সম্ভব যে প্রাণী আজ থেকে লক্ষ লক্ষ বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে, সে কিভাবে জীবন্ত হতে পারে। যাই হোক, এর আসল রহস্যটা কি সেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। এরপর তারা সকলেই এই জুরাসিক পার্কের মেন কন্ট্রোল সেন্টারে এসে পৌঁছায়, যেখানে হ্যামান্ড তাদের একটি ভিডিওগ্রাফির সাহায্যে বোঝানোর চেষ্টা করে যে কিভাবে তিনি এই ডাইনোসরদের ক্লোন তৈরি করেছেন। সেখানে দেখানো হয় বর্তমান যুগে যেমন মশা রয়েছে, আজ থেকে লক্ষ লক্ষ বছর আগেও ডাইনোসরের যুগেও মশা ছিল। ওই সময় সেই মশা ডাইনোসরের রক্ত খাওয়ার পর একটি গাছের ডালে গিয়ে বসে এবং সেই গাছ থেকে বেরোনো আঠায় সেই মশা পুরোপুরি জমে যায়। এরপর সেই আঠা ধীরে ধীরে শক্ত হয়ে যায়। লক্ষ লক্ষ বছর কেটে যায়। বর্তমানে জুরাসিক পার্কের পুরাতত্ত্ববিদেরা মাটি খুঁড়ে সেই মশা বার করে আনে এবং তার শরীর থেকে ডাইনোসরের রক্ত নিয়ে সেখান থেকে পেয়ে যায় ডাইনোসরের ডিএনএ। তবে সেই ডাইনোসরের ডিএনএ অনেক পুরনো হওয়ার কারণে তার ভিতরে কিছু জেনেটিক কোড মিসিং ছিল, যার ফলে বিজ্ঞানীরা থিঙ্কিং মেশিন সুপার কম্পিউটার নামের এক অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অনেক চেষ্টার পর অবশেষে ব্যাঙের ডিএনএকে কাজে লাগিয়ে ওই মিসিং জেনেটিক কোডটিকে সম্পূর্ণ করে, যার পর তারা জন্ম দেয় বেবি ডাইনোসরের। এই ভিডিওটি দেখার পর তারা এবার জুরাসিক পার্কের মেন ল্যাবরেটরিতে গিয়ে উপস্থিত হয়, যেখানে তারা সৌভাগ্যবশত একটি বেবি ডাইনোসরকে ডিমের ভেতর থেকে নতুনভাবে জন্ম নিতে দেখে। হ্যামান্ড তাদেরকে জানিয়ে দেয় এই জুরাসিক পার্কের সকল ডাইনোসরের জন্ম তার চোখের সামনেই হয়। এই কথা শুনে ডক্টর ম্যালকম হ্যামান্ডকে জানায় তিনি প্রকৃতিকে নিজের হাতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যেটা কোনোদিনই সম্ভব নয়। জীবন এমন এক নদী যাকে কোনো বাঁধই কোনোদিন আটকাতে পারেনি। সে যুগ যুগ ধরে নিজের মতো বয়েই চলেছে। যদি কোনোদিন ডাইনোসর তাদের ব্রিড বাড়িয়ে নেয় তাহলে সেটা মানবজাতির পক্ষে ভয়ানক হতে পারে। তবে সেখানে উপস্থিত হেনরি নামের একজন বৈজ্ঞানিক তাদেরকে জানিয়ে দেয় এই জুরাসিক পার্কের সকল প্রজাতির ডাইনোসররা মহিলা। তাদের ক্রোমোজোমকে এমনভাবেই বানানো হয়েছে যে যাতে সকল ডাইনোসর মহিলা জন্ম নেয়। তবে এরপরেও ডক্টর ম্যালকম তার কথায় সহমত হয় না। যাই হোক, এরপর হ্যামান্ড তাদেরকে একটি ভেলোসিরাপ্টর প্রজাতির ডাইনোসর দেখায়, যেটা তখন একটি ইলেকট্রিক তার দিয়ে ঘেরা একটি সুরক্ষিত খাঁচার মধ্যে বন্দী ছিল। সেখানে সেই ভেলোসিরাপ্টরের খাদ্য হিসেবে একটি গরুকে ওই খাঁচার ভিতরে নামানো হয়। সেখানেই তারা সকলেই এই জুরাসিক পার্কের মেন ওয়ার্ডেন রবার্ট মুলডনের কাছ থেকে জানতে পারে এই ভেলোসিরাপ্টর প্রজাতির ডাইনোসরের জন্ম নেওয়ার 8 মাসের মধ্যেই তারা খুবই ভয়ানক ও হিংস্র হয়ে ওঠে। এরা খুবই বুদ্ধিমান প্রকৃতির হয় এবং এই ডাইনোসররাই অনেকবার তাদের ইলেকট্রিক খাঁচা থেকে পালানোর চেষ্টা করেছিল। তাদের ধরাটাও খুবই মুশকিল, কারণ তারা প্রায় চিতাবাঘের সমান দৌড়ানোর ক্ষমতা রাখে। এই সকল কিছু শোনার পর যখন তারা লাঞ্চ করার জন্য যায়, তখন ডক্টর ম্যালকম হ্যামান্ডকে জানায় তিনি আধুনিক বিজ্ঞানের সাহায্যে প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছেন, যেটা তিনি ঠিক করছেন না। কারণ ডাইনোসর এমন এক প্রাণী যারা জঙ্গল কাটার ফলে বা বড় বড় শহর গড়ে ওঠার কারণে বিলুপ্ত হয়ে যায়নি। প্রকৃতি যেভাবে তাদের সৃষ্টি করেছে ঠিক সেইভাবেই তাদের সময় শেষ হয়ে গেলে প্রকৃতি তাদের নিজেই ধ্বংস করে দিয়েছে। আর তিনি এখন সেই প্রকৃতির ঊর্ধ্বে গিয়ে এই ভয়ানক হিংস্র জন্তুগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যেটা একদিন মানবজাতির ধ্বংসের কারণ হতে পারে। তবে ডক্টর ম্যালকমের কথায় সকলেই সহমত হলেও সেই লয়ার ডোনাল্ডের মনে হয় এই পার্ক সম্পূর্ণ সুরক্ষিত এবং বিনিয়োগকারীরা নির্দ্বিধায় এই পার্কে টাকা বিনিয়োগ করতে পারবেন, কারণ জনসাধারণের জন্য পার্ক খুলে দেওয়ার পরেই সেখান থেকে তারা বেশ মোটা টাকা উপার্জন করতে পারবে। ইতিমধ্যে সেখানে হ্যামান্ডের নাতি টিম ও নাতনি লেক্স এসে উপস্থিত হয়। এরপর হ্যামান্ড তার নাতি নাতনিকে তাদের সাথে এক প্রকার অত্যাধুনিক ড্রাইভারলেস ইলেকট্রিক গাড়িতে করে জুরাসিক পার্কের ভ্রমণে পাঠিয়ে দেয়। তবে তিনি নিজে কন্ট্রোল রুমে বসে তার 2 জন কম্পিউটার প্রোগ্রামার আর্নল্ড রে ও নেড্রির সহায়তায় তাদের ভ্রমণ যাত্রাটিকে কম্পিউটার স্ক্রিনে পর্যবেক্ষণ করতে থাকে। কিন্তু হ্যামান্ডের পরিকল্পনা মতো তার এই জুরাসিক পার্কের ভ্রমণ যাত্রাটি সফল হয় না, কারণ প্রথমেই তারা যে ডিলোপসোরাস প্রজাতির ডাইনোসরটিকে দেখার জন্য যায় সেটিকে তারা দেখতেই পায় না।
তবে তারা গাড়ির মধ্যে থাকা একটি অটোমেটিক ভয়েস কমান্ড থেকে জানতে পারে ডিলোফোসারাস প্রজাতির ডাইনোসররা প্রথমে তার শিকারের উপর একটি বিষাক্ত তরল ছুড়ে দিয়ে তাকে অন্ধ করে দেয়, যাতে সে সহজেই তার শিকার করতে পারে। যাই হোক, এরপর তাদের গাড়ি যখন টাইরাইনোসরাস প্রজাতির ডাইনোসরকে দেখার জন্য থামে, তখনও দুর্ভাগ্যবশত সেই ডাইনোসরকে তারা দেখতে পায় না, যার ফলে ওই ডাইনোসরকে সেখানে আনার জন্য তার খাবার হিসেবে একটি ছাগলকে সেখানে রাখা হয়। কিন্তু এরপরেও সেই ডাইনোসর বাইরে আসে না। এটা দেখে অ্যালেন জানায় এই টাইরাইনোসরাস প্রজাতির ডাইনোসররা খুব সহজেই পেয়ে যাওয়া খাবার খেতে পছন্দ করে না, তারা শিকার করে খেতেই পছন্দ করে। তো তারা সেখানেও কোনো ডাইনোসর দেখতে পায় না। কিন্তু অবশেষে তারা একটি অসুস্থ ট্রাইসেরাটপস প্রজাতির ডাইনোসরকে দেখতে পায়। সেখানে উপস্থিত জুরাসিক পার্কের একজন ডক্টরের কাছ থেকে অ্যালি এই ডাইনোসরের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে তিনি সঠিকভাবে কিছু বলতে পারেন না। তাই অ্যালি এবার নিজেই সেই ডাইনোসরকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখে, যার ফলে সে জানতে পারে এই ডাইনোসর অসুস্থ হওয়ার কারণ হলো সে এই আইল্যান্ডের কোনো বিষাক্ত গাছ ভুলবশত খেয়ে ফেলেছে। অন্যদিকে কন্ট্রোল সেন্টারে হ্যামন্ড কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করে যে এক বিধ্বংসী ঝড় তাদের এই আইল্যান্ডের দিকেই ছুটে আসছে, যেটা আর কিছু সময়ের মধ্যেই আইল্যান্ডে আছড়ে পড়বে। এছাড়াও তাদের কম্পিউটারে বেশ কিছু সমস্যা দেখা দেয়। এটা জানা মাত্রই হ্যামন্ড তাদের এই ভ্রমণ প্রক্রিয়াকে না চাইতেও বাধ্যতামূলক সেখানে রদ করে দিয়ে তাদেরকে ফিরে আসার আদেশ দেয়। এটা শোনা মাত্রই সকলেই সেখান থেকে ফিরে আসার জন্য রওনা দেয়। তবে এলি ওই ডক্টরের সাথে এই অসুস্থ ডাইনোসর সম্পর্কে আরও কিছু জানার জন্য সেখানেই রয়ে যায়। এদিকে সেই কম্পিউটার প্রোগ্রামার নেড্রি সুযোগ বুঝে তার প্ল্যান মতো জুরাসিক পার্কের সুরক্ষাকে নিয়ন্ত্রণ করার কম্পিউটারে ভাইরাস ইনস্টল করে দেয়, যার ফলে ধীরে ধীরে সেখানকার সকল সিকিউরিটি সিস্টেম বন্ধ হতে থাকে। এবং এই সুযোগেই সে জুরাসিক পার্কের ল্যাবরেটরি থেকে ডাইনোসরের 15টি প্রজাতির ডিএনএকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যে জুরাসিক পার্কের সকল সুরক্ষা ব্যবস্থা বন্ধ হওয়ার কারণে সে অ্যাডভান্স ইলেকট্রিক গাড়িগুলি তাদেরকে নিয়ে ফিরে আসার আগেই মাঝপথেই বন্ধ হয়ে যায়। অন্যদিকে রে পার্কের সুরক্ষা ব্যবস্থার উপর থেকে তার সকল নিয়ন্ত্রণ একে একে হারিয়ে ফেলে, যার ফলে সে খুবই ভয় পেয়ে যায়। তবে সে সুরক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা সেই কম্পিউটারগুলিকে সঠিক করার খুবই চেষ্টা করে, কিন্তু সে বারবারই ব্যর্থ হয়, কারণ নেড্রি সেই কম্পিউটারে একটি কঠিন লক লাগিয়ে দিয়ে যায়, যাতে সে ছাড়া আর কেউই সেই কম্পিউটারকে খুলতে না পারে। এই পরিস্থিতিতে পড়ে তারা নেড্রির খোঁজ করে। তবে সে তো সেই ডাইনোসরের 15টি ডিএনএ স্যাম্পেল নিয়ে সেখান থেকে গাড়ি করে পালানোর প্রস্তুতি করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর অত্যাধিক বৃষ্টি হওয়ার কারণে তার গাড়িটি কাদার মধ্যে ধসে যায়, যার ফলে সে তার গাড়িটিকে ওই কাদা থেকে বার করার জন্য অনেক চেষ্টা করে। তবে ঠিক তখনই একটি ডিলোফোসারাস প্রজাতির ডাইনোসর তার ওপর আক্রমণ করে দিয়ে তার মুখের দিকে সেই বিষাক্ত তরল পদার্থ ছুড়ে দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে দেয়, এবং তার সেই 15টি ডাইনোসরের স্যাম্পেল তার হাত থেকে পড়ে গিয়ে সেখানেই কাদার মধ্যে ডুবে যায়। অন্যদিকে তাদের গাড়িগুলি যে জায়গায় এসে বন্ধ হয়ে গেছিল, সেখানে টিম একটি জলের গ্লাসে হঠাৎই কম্পনের অনুভূতি পায়। ঠিক তখনই একটি টাইরাইনোসরাস প্রজাতির বিশাল বড় হিংস্র ডাইনোসর তাদের গাড়ির উপর আক্রমণ করে দেয়। কারণ জুরাসিক পার্কের সকল সিকিউরিটি ব্যবস্থা বন্ধ হওয়ার কারণে সেখানকার সকল বৈদ্যুতিক তারগুলিতে আর কোনো রকমের কারেন্ট ছিল না, যার ফলে সেই বৈদ্যুতিক তারগুলিকে ছিঁড়ে সেই ডাইনোসর জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে। সেই বিশাল ডাইনোসরকে দেখে লয়ার জেনারও ভয়ে গাড়ি থেকে বেরিয়ে একটি টয়লেটের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু সেই ডাইনোসর ওই দুটি গাড়ির মধ্যে যেটিতে টিম ও ল্যাক্স ছিল সেটিকে উল্টে দেয়। এটা দেখে অ্যালেন ও ম্যালকম তাদের বাঁচানোর জন্য গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে, এবং ওই ডাইনোসরটিকে বিভ্রান্ত করার জন্য তারা দুটি ফায়ার লাইট জ্বালিয়ে জঙ্গলের দিকে ছুড়ে দেয়। তবে সেই ডাইনোসর এবার ম্যালকমের পিছনে পড়ে যায়। ম্যালকম তার প্রাণ বাঁচিয়ে ওই একই টয়লেটের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। তবে ওই ডাইনোসর টয়লেটটিকে ভেঙে ফেলে, যার ফলে ম্যালকম তার নিচে চাপা পড়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু ডোনাল্ড, যে ওই টয়লেটের মধ্যে লুকিয়ে ছিল, তাকে ডাইনোসর জীবন্ত খেয়ে ফেলে। তবে এই সুযোগে ডক্টর অ্যালেন টিম ও ল্যাক্সকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জন হ্যামন্ড তাদেরকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। তাই তিনি জুরাসিক পার্কের সেই ওয়ার্ডেন রবার্ট মুলডন, মানে যিনি এই জুরাসিক পার্কের সকল ডাইনোসরকে দেখাশোনা করত, তাকে তৎক্ষণাৎ ওই স্থানে পৌঁছে তাদের উদ্ধার করার জন্য বলেন। তবে ততক্ষণে অ্যালিও কন্ট্রোল সেন্টারে পৌঁছে যায়, এবং সেও তাদের উদ্ধার করার জন্য রবার্ট মুলডনের সাথে একটি গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে তারা শুধু ধ্বংস হয়ে যাওয়া গাড়িগুলি এবং ডক্টর ম্যালকমকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। কিন্তু হ্যামন্ডের নাতি নাতনি ও ডক্টর অ্যালেনকে তারা সেখানে খুঁজে পায় না। ঠিক তখনই আবার ওই ডাইনোসর জঙ্গল থেকে বেরিয়ে তাদের দিকে ছুটে আসে। তাই তারা এবার ম্যালকমকে সাথে নিয়ে এই গাড়িতে করে ফুল স্পিডে সেখান থেকে রওনা দেয়, যার ফলে সৌভাগ্যবশত তারা মরতে মরতে প্রাণে বেঁচে যায়। অন্যদিকে ডক্টর অ্যালেন টিম ও লেক্সকে নিয়ে একটি উঁচু গাছের একদম উপরে উঠে বসে
এবং সেখান থেকে তারা দূরে ব্র্যাকিওসরাস প্রজাতির অনেকগুলি ডাইনোসরকে দেখতে পায়। তাকে দেখা মাত্রই ল্যাক্স খুবই ভয় পেয়ে যায়। তখন ডক্টর অ্যালেন তাকে জানায় এরা সাধারণত তৃণভোজী হয়, মানে এরা গাছের পাতা ও ঘাস খেয়ে বেঁচে থাকে। এটা শুনে ল্যাক্স কিছুটা আশ্বস্ত বোধ করে। এরপর অ্যালেন তাদেরকে নিয়ে ওই গাছের উপরে রাত কাটিয়ে দেয় এবং পরদিন হতেই আবারও সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু অবাক করার বিষয়, যাত্রাপথে তারা একটি গাছের নিচে অনেকগুলি ডাইনোসরের ডিম দেখতে পায়, যেগুলি ভাঙা ছিল। এর মানে জুরাসিক পার্কে ডাইনোসররা তাদের বংশবিস্তার করতে শুরু করে দিয়েছিল, যেটা খুবই চিন্তার বিষয় ছিল। এটা শুনে টিম কৌতূহলবশত অ্যালেনকে জিজ্ঞাসা করে, এই আইল্যান্ডের সকল ডাইনোসর তো মহিলা, তাহলে এটা কিভাবে সম্ভব? তখন অ্যালেন কিছুটা চিন্তাভাবনার পর তাকে জানায় সেই ভিডিও অনুযায়ী ডাইনোসরের ডিএনএটিকে সম্পূর্ণ করার জন্য বৈজ্ঞানিকরা ব্যাঙের ডিএনএকে ব্যবহার করেছিল। তবে কিছু পশ্চিম আফ্রিকার ব্যাঙ রয়েছে যেগুলি যখন তখন তার লিঙ্গের পরিবর্তন করে মহিলা থেকে পুরুষ বা পুরুষ থেকে মহিলা হতে পারে, যাতে তারা তাদের বংশ বিস্তার করে এই পৃথিবীতে টিকে থাকতে পারে। যাই হোক, এরপর তারা সেখান থেকে একটি খোলা মাঠে এসে পৌঁছায়, যেখানে তারা একটি গ্যালিমিমাস প্রজাতির ডাইনোসরের দলকে তাদের দিকে ছুটে আসতে দেখে। আসলে সেখানে একটি টাইরাইনোসরাস ওই গ্যালিমিমাস ডাইনোসরের দলের উপর আক্রমণ করে দেয় এবং তাদের মধ্যে একটিকে সে খেয়ে ফেলে। অন্যদিকে হ্যামান্ড একটি কঠিন সিদ্ধান্ত নেয়, সেটা হলো সে এই জুরাসিক পার্কের সকল সিস্টেমকে রিস্টার্ট করার সিদ্ধান্ত নেয়, যাতে পুনরায় সে জুরাসিক পার্কের সুরক্ষা ব্যবস্থার উপর আবারও নিয়ন্ত্রণ করতে পারে। তবে রে তাকে জানিয়ে দেয় এই কাজ অনেকটাই ঝুঁকিপূর্ণ। যদি তারা সকল কিছু রিস্টার্ট করে দেয় তাহলে পুনরায় এই সব কিছু আর চালু নাও হতে পারে। কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা পার্কের সকল সিস্টেমগুলিকে শেষমেশ রিস্টার্ট করে দেয় এবং তাদের পরিকল্পনা মতো কাজও হয়। জুরাসিক পার্কের সকল সিস্টেম পুনরায় চালু হয়ে যায়। তবে একটি সমস্যা দেখা দেয়, সেটি হলো এই পার্কের ইলেকট্রিসিটি পুনরায় চালু হয় না। তাই সেটিকে চালু করার জন্য তাদের মধ্যে কাউকে এই পার্কের মেইনটেনেন্স রুমে গিয়ে ইলেকট্রিসিটিকে পুনরায় ম্যানুয়ালি চালু করতে হতো। তাই তাদের মধ্যে রে সেটিকে চালু করার জন্য মেইনটেনেন্স রুমে চলে যায়। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সে যখন ফিরে আসে না, তখন তারা আবারও চিন্তিত হয়ে পড়ে এবং অ্যালি ও মুলটন এবার ওই মেইনটেনেন্স রুমে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কন্ট্রোল রুম থেকে বেরোনোর পর তারা দেখে ভেলোসিরাপ্টরের খাঁচার সেই বৈদ্যুতিক তারগুলি ছেঁড়া রয়েছে। এর মানে জুরাসিক পার্কের সিস্টেমটিকে রিস্টার্ট করার সময় এই খাঁচার বৈদ্যুতিক তার থেকে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। ঠিক তখনই ভেলোসিরাপ্টর প্রজাতির ডাইনোসররা ওই খাঁচাগুলি ভেঙে পালিয়ে যায়। এরপর যখন তারা মেইনটেনেন্স রুমের কাছাকাছি পৌঁছায়, ঠিক তখনই মুলডুন আশেপাশে কিছু একটা আওয়াজ শুনতে পায়, যার ফলে সে বুঝে যায় ভেলোসিরাপ্টর তাদের আশেপাশেই রয়েছে। তাই সে অ্যালিকে সেখান থেকে মেইনটেনেন্স রুমের দিকে ছুটে পালিয়ে যেতে বলে। হঠাৎই তখনই একটি ভেলোসিরাপ্টর মুলডনের উপর আক্রমণ করে তার হত্যা করে দেয়। কিন্তু সৌভাগ্যবশত অ্যালি সুরক্ষিত মেইনটেনেন্স রুমের মধ্যে প্রবেশ করে এবং এরপর ওয়াকি টকির মাধ্যমে তাদের নির্দেশ অনুযায়ী একে একে জুরাসিক পার্কের সকল ইলেকট্রিসিটি সুইচগুলিকে অন করতে থাকে। কিন্তু এরই ঠিক উল্টো দিকে ডক্টর অ্যালেন টিম ও ল্যাক্সকে নিয়ে ঠিক সেই বৈদ্যুতিক তারগুলিকেই পার করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। ডক্টর অ্যালেন ও ল্যাক্স তো সেটিকে সময় মতো পার করে ফেলে। তবে টিম হঠাৎই কারেন্ট চালু হওয়ার কারণে কারেন্ট লেগে দূরে ছিটকে পড়ে যায় এবং তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তবে অনেক চেষ্টার পর ডক্টর অ্যালেন তাকে সিপিআর দিয়ে তার প্রাণ বাঁচিয়ে নেয়। এবার সিপিআর কি জিনিস সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। মেডিকেলে যদি কারোর শ্বাস প্রশ্বাস বা হার্টবিট বন্ধ হয়ে যায়, তাহলে তাকে বুকে জোরে জোরে চাপ দিয়ে বা তার মুখে হাওয়া দিয়ে তাকে প্রাণে বাঁচানো যায়। একেই সিপিআর বলে। যাই হোক, অন্যদিকে অ্যালির ওপরে ভেলোসিরাপ্টর আক্রমণ করে কিছুটা আহত করে দেয় তাকে। তবে সে যেমন তেমন ভাবে তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। ইতিমধ্যে ডক্টর অ্যালেন টিম ও ল্যাক্সকে নিয়ে সেই পার্কের মিউজিয়ামে পৌঁছায় এবং তাদেরকে সেখানে রেখে সে বাকি সকলকে খুঁজতে বেরিয়ে যায়। তার যাওয়ার সাথে সাথেই টিম ও লেক্স ক্ষুধার্ত অবস্থায় সেখানকার কিচেন থেকে কিছু খাবার নিয়ে খেতে শুরু করে। ঠিক তখনই ভেলোসিরাপ্টর সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে তারা কিচেনের মধ্যেই লুকিয়ে পড়ে। তবে ওই ভেলোসিরাপ্টর এতটাই বুদ্ধিমান প্রকৃতির ডাইনোসর ছিল যে তারা কিচেনের দরজাটি খুলে ধীরে ধীরে সেখানে প্রবেশ করে। কিন্তু ল্যাক্স খুবই চালাকির সাথে ওই ডাইনোসরদের বোকা বানিয়ে সেখান থেকে তার ভাই টিমকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে ডক্টর অ্যালেন অ্যালিকে নিয়ে সেখানে উপস্থিত হয় এবং এরপর সে তাদেরকে নিয়ে পার্কের মেইন কন্ট্রোল সেন্টার এসে পৌঁছায়। তবে ওই দুটি ডাইনোসর তাদের পিছু করতে করতে কন্ট্রোল রুম পর্যন্ত পৌঁছে যায় এবং কন্ট্রোল রুমের গেটটিকে খোলার চেষ্টা করে। অ্যালেন ও অ্যালি তাদেরকে বাধা দেওয়ার জন্য গেটের সামনে এসে গেটটিকে সর্বশক্তি দিয়ে বন্ধ রাখার চেষ্টা করে। এটা দেখে ল্যাক্স সেখানকার কম্পিউটারকে অপারেট করার চেষ্টা করে এবং অনেক চেষ্টা করার পর সৌভাগ্যবশত সেই গেটটিকে লক করতে সক্ষম হয়।
এবং এর সাথেই সেই পার্কের সকল সুরক্ষা ব্যবস্থা ও ফোন লাইনগুলিকেও চালু করে ফেলে, যার ফলে ডক্টর অ্যালেন হ্যামন্ডকে ফোন করে তৎক্ষণাৎ শহর থেকে একটি হেলিকপ্টার এই আইল্যান্ডে পাঠিয়ে দিতে বলেন। এই কথা শেষ না হতেই একটি ডাইনোসর এবার কন্ট্রোল রুমের জানালা ভেঙে সেখানে ঢুকে পড়ে, যার ফলে তারা এবার উপরের ভেন্টিলেটর দিয়ে সেখান থেকে পালিয়ে মিউজিয়ামে পৌঁছায়। কিন্তু তারপরেও ভেলোসিরাপ্টর তাদেরকে দুই দিক থেকে ঘিরে ফেলে। তবে তাদের উপর ওই ভেলোসিরাপ্টর আক্রমণ করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে টাইরানোসরাসের এন্ট্রি হয় এবং সে ওই ভেলোসিরাপ্টরের হত্যা করে দেয়। এই সুযোগেই অ্যালেন তাদেরকে নিয়ে মিউজিয়ামের বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে সময় মতো হ্যামন্ড ম্যালকমকে নিয়ে সেখানে একটি গাড়ি নিয়ে পৌঁছে যায়। এরপর তারা সকলেই সেখান থেকে তাদের হেলিকপ্টারের কাছে এসে পৌঁছায়, যার ফলে তারা সুরক্ষিত সেই আইল্যান্ড থেকে বাইরে বেরিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয় এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি আপনাদের মুভির কাহিনীটি পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আমি অপেক্ষায় থাকব। সর্বশেষে আপনাকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। আর যদি আপনারা এই রকমই মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অব মুভি লাভার্স।